গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি তোমাদের গ্রামের কন্যা অম্বিকা, আর নিয়ে এসেছি তোমাদের কাছে নতুন একটি পর্ব গ্রামের কন্যার। তো চলো আজকের পর্ব শুরু করা যাক। আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর আমরা যাচ্ছি বাবা ভুন্নাথের জন্য জল আনতে। আমরা দুই বোন পাশাপাশি বসেছি। আমরা কালকে রাতে একসাথে ঘুমিয়েছি। আমি যখন ফোন ঘাঁটছিলাম দিদিকে বলছি ঘুমা ঘুমা, কালকে ভোরে উঠতে হবে। আর আমি যখন ফোন ঘাঁটছিলাম দিদি বলছে ঘুমা, কালকে ভোরে উঠতে হবে, ফোনটা রাখ দি, ঘুমা। এই করতে করতে আমাদের কালকে রাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছে। ভোরে উঠতে হয়েছে, তখন চোখগুলো পুরো জ্বলছিল। আর আমাদের ফার্স্ট ট্রেনটা কাটোয়া থেকে যেটা ছাড়ে সেটা দেখো চলে এসেছে। আর আমাদের গ্রাম থেকে কিছু লোক তো জল তুলে হাঁটতেও শুরু করে দিয়েছে। আমরা চলে এসেছি কাটোয়ার মধ্যে। এবার আমরা যাব গঙ্গার ঘাটে। তাই গঙ্গার ঘাটে চলে এসেছি। আর এখানে দেখো পাটগুলো পচাতে দিয়েছে। এরপর থেকে ওই যে আঁশটা এটাকে ছাড়ানো হবে। আর ইনি তো এখানে দণ্ডি কাটতে শুরুও করে দিয়েছেন। আজকে দেখলাম কাটোয়াতে বেশ কিছু জন এরকম দণ্ডি কেটে যাচ্ছে। ঘুরে উঠেছি সেই 4টে নাগাদ। আর আমরা বাড়ি থেকে টোটো করে বেরিয়েছি 5টা 10-এ একদম। মানে টোটো দাদাটা চলে এসেছিলো। আমরা 4:30-র সময় বলেছিলাম, ঠিক 4:45-টার সময় চলে এসেছিলো। তাও আমাদের হয়নি, বেরোতে সেই 5টা 10 বেজেই গেল। আর এখন আমরা গঙ্গার ঘাটে তো পৌঁছে গেছি। আর আজকে এত পানা দেখছি কি বলবো। আজকে এত সকালে এসেছি বলে পানাগুলো এত দেখতে পাচ্ছি। অন্যদিন যখন দিনের বেলায় আসি তো এত পানা টানা দেখি না। আমরা তো খুব ভালো ঘাটে এসেছি। এখানে দেখো একটা মন্দিরও আছে। আমরা স্নান করে এই মন্দিরে জল ঢালতেও পারবো। আমরা স্নান করার পর এই মন্দিরে জল ঢালবো। স্রোতটাও আছে আর ভালো পানাগুলো, প্রচুর পানা ছেড়েছে। কোথায় থেকে এত পানা আসছে কে জানে। আর এদিকে দেখো মন্দিরটা। আমরা তো সবাই গেছিলাম একসাথে, ওই জন্য আমরা একটু আবার ছবি তুলে নিচ্ছিলাম যে কাকে কেমন লাগছে। আর ভাইয়ের বাঁকটা তো এত সুন্দর সাজিয়েছিল, ওই বাঁকটা নিয়ে সবাই একবার করে ছবি তুলে নিয়েছে। আমরা কাটোয়ার মধ্যেই বনে বাজারে একটা জঙ্গলের মধ্যে ঘাটে স্নান করব। এই ঘাটটায় এ সালা দেখো আমাদের আপু দাদা চান হয়ে গেছে, জল তোলা হয়ে গেছে। হাই গাইস, চান করে তোমার কেমন লাগছে? জল নিয়ে তোমার কেমন লাগছে? খুবই আনন্দ তো একবার যদি 5 স্লিপ খায় একবারে ঘর আন নিচেই। চলো চানটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই নাম এই যে গঙ্গা, স্নান করে আমরা এখন গঙ্গার ওপরে একটা ছিপ আছে, ওখানে জল ঢালতে যাচ্ছি। এই যে তোরটা নিয়ে তুই এটা, আমি একবার, আমার দিদি আবার ঘুরে নিলে একবার প করে জিত বৃষ্টি। চলো পুজো করবেন, বসে যান। যারা দাঁড়িয়ে আছেন একটু পিছিয়ে যান। দিয়ে
মুখে 3 বার গঙ্গা জলে ছিটে দিন। নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী অবস্থান তথাপি বা যৎসরে কুঞ্চি। বাবাকে ডান হাত দিয়ে স্পর্শ করুন। নমঃ বিষ্ণু নমঃ। আপনারা নিজে নিজের নাম, নিজে নিজের গোত্র, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর্বর্গ, ফলম, লোভার পঞ্চ, নানাবিধ ইতি কাম, গণপত্যাত্মক শিব ইতি কাম। লঞ্চ, আমাদের কাছে লঞ্চ আছে, আমরা লঞ্চে করে এখন কলকাতা যাব। আর এই দেখো আমাদের কাটোয়ার সেই চটটা, এত কাছে, আমাদের কাছেই একবারে। আর আকাশটা যে মেঘলা মেঘলা, দেখো মেঘ ডাকছে গরুম গরুম করে, শুনতে পাচ্ছ কি যাই না। ওয়েদারটা খুব সুন্দরই আছে, ঠান্ডা ঠান্ডা বাদ। আমাদের তো জল ঢালা কমপ্লিট হয়ে গেল, আমরা এসে এবার এখানটায় দাঁড়িয়ে আছি। এবার এরা যাক, এরা জল দিয়ে আসুক দাদারা, তারপরে আমরা আবার স্নান করে মাকে জল তুলবো। বৃষ্টিটায় শেষ মুহূর্তে আরেকবার চেক করে নিচ্ছে যে ওর সিকেটা ঠিক আছে কিনা। এই ঘাটটাতে আমি এই প্রথম স্নান করলাম, এর আগে কখনো এই ঘাটে স্নান করা হয়নি, এর পাশেরটাই করেছি। কিন্তু এই ঘাটে এত পরিমাণে পাথর, পাথরে যদি পা একবার ঢুকে যায় ব্যাস পা ভেঙে গেল মটাম করে। মানে কী বলবো, এমনি ঘাটটা ভালো, ডোবার কোনো চান্স নেই, খুব কম, কিন্তু প্রচুর পাথর। এই পাথরের টোপ, মানে একটা পাথরে পা দিয়ে তুমি আরেকটা পাথরে ভাবছো যে সামনে আছে, কিন্তু তা নাই, কোথাও পাথর আছে কোথাও নেই, এই করে পড়ে যাওয়ার চান্স অনেক বেশি। ওই দেখো আমি যেদিকে আসছি ওদিকেও পাথর আছে। তো আমাকে এই ভিডিওটা করে দিয়েছে জয়ন্ত দাদা। জয়ন্ত দাদাও আরও চ্যানেল আছে, ইউটিউবে ভিডিও করে, আমাকে জয়ন্ত দাদা এই ভিডিওটা করে দিয়েছে। জায়গায় জায়গায় পাথর আবার একবারে এবার একটা বিয়ের বাড়িও দেখে নিলাম। যা তাড়াতাড়ি তুলে যা। জিতকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, ও মোটামুটি 200 মিটার কভার এগিয়ে চলে গিয়েছে আমাদের থেকে। যেই পাশে জিত দাঁড়িয়ে আছে এখানে, ওই যে রেস্ট করছো, আমরা এখন পৌঁছাতেই পারলাম না। ফুল যাবে না, এই মুখ খালি হবে। বাঁকে সাইডে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো বাঁটা নিয়ে গেলে কি হবে? ওই মাঠ খুলি না। মানে এটা কি না, বিশে এদিক দিয়ে, এ বিশ সাইড দে, বাঁকটা ডেঙ্গুবে নাকি ও?
ভালো বাদ প্রতিমা জানাই হ্যাঁ কোন গান বাড়ি জুড়ে বল একটু দুজনে গিয়ে এদিকে দিতে না আমি দুটো দিয়ে তুই দুটো দিয়ে ওকে তো সকালবেলা যখন আসলো এরকমই লাগছিল আমরা জল ঢালার পর একটুখানি রেস্ট নিয়েছি ওই 5 মিনিট মতো। যেতে একটু বেশি রেস্ট নিতে পেরেছে কারণ ও অনেকক্ষণ আগে চলে এসছে, এসে 5 মিনিট বসেছিল, তারপর আমরা ঢুকেছি, মানে ও 10 মিনিট মতো রেস্ট করতে পেরেছে। তো তারপর আমরা চলে এসেছি এগিয়ে এখানটায়। আর মিষ্টি দোকানে দিদি মন্ডা নিয়ে নিল সবার জন্য পুজো দেবে, আর আমাদের জন্য, আমাদের 3 জনের তো একটার মধ্যেই নিয়ে নিয়েছি, আলাদা আলাদা করে আর নিইনি। আর ভাই এত জোরে জোরে হাঁটছে, ওর উপরে যে দুটো ঘর নিয়েছে ওটা বারবার খুলে যাচ্ছে, তো সেটা বারবার কাটি লাগিয়ে দিতে হচ্ছে টাইট করে। আর ও জোরে জোরে ঘন্টাটা যাতে বাজে সেই জন্য জোরে জোরে হাঁটাহাঁটি করছে, আর জোরে জোরে হাঁটতে গিয়েই ও আরও খুলে ফেলছে ওই ঘরটা। বাবা কত টেম্পার, বাবার কত সালে পার করেগা ভোলে বম। নিচে নিচে গেল पार करेगा भोले बम भोले बम। नाचना तो चल रहा है ওই বাবা এইভাবে পড়েছি, আমি হাঁটতে পারছিস? হ্যাঁ পড়াটা হয় গাঁজে, পড়াটা হয় না। হর হর মহাদেব, হর মহাদেব। क्या बोलते ना पार करेगा पार करेगा। ছড়াগুলো কাটো, এই ছড়াগুলো কাটো গো তোমরা, ছড়াগুলো কাটতে ভুলে গিয়ে যাবো না। আর কিছুক্ষণের মধ্যে বাবার দরবারে পৌঁছে যাবো। ভূতনাথ আমার ফোনে এই তো একদম আছে না, আমি মূল্য ধরে দিয়েছি একটা 10 টাকা দিবি না, আর আমাদের এই 50 টাকা হয়ে যায়, হচ্ছে হচ্ছে একটু মুখটা না বাবা আরে দিয়ে আসছি সিঁদুরে কি করে বেরিয়ে আসবেন। হে বাদবি চল।
এই পুজোটা কে দিয়েছিলেন? জায়গা দেখি নাই তোমাদের ওই দিক দিয়ে এটা কে দিয়েছিলেন? আমাদের বিক্রি তো করিনি, কি জন্যই তো নিয়ে এসছি বলো? তোমরা খাবে বলে, তোমাদের জন্যই কিনে নিয়ে এসছি। আমার পোশাক দাঁড়া পুজো হোক না, নাম করতে সব বলে নেবে, চিন্তা নাই। তোমরা এই কাটায় গঙ্গা চান করলে, ঠিক আছে? আরে আয় চলো, আমাদের জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাচ্ছি। বৃষ্টি আবার এখানে জল দিচ্ছে। চলো টাটা। ওটার সময় তো কেউ ভিডিও করে দিল না আমাকে, সবাই আগে আগে চলে এসছে, আমি হাঁটতে পারিনি। লাস্টে পিছন পিছনে এসছি সবার লাস্টে। চলো মায়ের কাছে জল ঢেলে বাড়ি যাব। এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ভিডিওটাই দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর একটা লাইক যেন অবশ্যই করবে। কেমন লাগলো ভিডিওটা জানাবে। বাড়ি এসে ঘরে শিবটাকেও পুজো করে নিলাম, আর সবাই জল দিয়ে দিয়েছে, ওই জন্য অনেকটা জল হয়ে যাচ্ছে। আর এখানে ফুল দিয়ে প্রত্যেকটা ঠাকুরকে আমি পুজো করে নিয়েছি। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা। আর তোমরা কারা কারা শিবের মাথায় জল ঢাললে কমেন্টে অবশ্যই জানাবে। বাই।